নমস্কার, নিউজ আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। লাগাতার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করল অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্টস ফোরাম। বাথরুমে জল দিয়ে মিড ডে মিল রান্নার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, নন্দকুমার থানার মল্লিক চক অমৃত স্মৃতি হাই স্কুলের ঘটনা। মন্দারমণি সমুদ্র তটে গাড়ি চালানো নিষেধাজ্ঞা, তৎপর প্রশাসন। শিলাবতীর বাঁধ ভাঙায় বন্যা, পশ্চিম মেদিনীপুরে প্লাবিত হয়ে গেল 25টি গ্রাম। মন্দারমণি সৈকতে দেহ উদ্ধার, পরিচয়ের সন্ধানে পুলিশ। দীঘাগামী বাস উল্টে আহত 40, পশ্চিম মেদিনীপুরের বেলদার ঘটনা। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির 8ম বার্ষিক জেলা সম্মেলন, উপস্থিত বিশিষ্টরা। ময়নায় অনুষ্ঠিত হল খুঁটি পুজো পরিচালনায় সম্প্রীতি উৎসব কমিটি। তমলুকে জাতীয় সড়কে দুর্ঘটনা, জখম 10। আসছে বিস্তারিত খবরে। আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হলো অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্ট ফোরামস এর সদস্যবৃন্দদের তরফ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা ও তমলুক থানার নিমতৌড়িতে 41 নম্বর হলদিয়া মেছেদা জাতীয় সড়কে কর্মসূচিটি গ্রহণ করা হয়। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। লাগাতার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করলেন অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্টস ফোরামের সদস্যবৃন্দরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা ও তমলুক থানার নিমতৌড়িতে 41 নম্বর হলদিয়া মেছেদা জাতীয় সড়কে কর্মসূচিটি গ্রহণ করা হয়। পথ অবরোধ করা হয়। মূলত আমানতকারীদের অবিলম্বে টাকা ফেরত, এজেন্টদের সুরক্ষা নিশ্চিত সহ একাধিক দাবিতে পথ অবরোধ করা হয়। আজকে আমরা পথ অবরোধ করছি। মূলত আজকে আমরা 2 বছরের সংগঠন, আমরা দাবি করছি কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে যে সমস্ত আমানতকারীরা টাকা রেখেছিলেন, আজকে তারা প্রতারিত হয়েছেন। 2 বছর যাবৎ আজকে কেন্দ্র সরকার তদন্তের নামে টালবাহানা করছেন, কিন্তু আমানতকারীর টাকা ফেরত পাচ্ছে না। তাই আজকে আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। শুধু আজকে আমরা নিমতৌড়িতে করছি, বিষয়টা এরকম না। সারা রাজ্যের সমস্ত জেলাগুলোতে আজকে আমরা জাতীয় সড়ক অবরোধ করছি এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোতে আজকে আমরা অবরোধ করছি, যাতে সরকারের টনক নড়ে এবং গরিব মানুষ তারা কি কষ্টার্জিত টাকা রেখেছিলেন আজকে তারা সে টাকা ফেরত পায়। অবরোধের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 30 আগস্ট কলকাতার রাসমণিতে মুখ্যমন্ত্রীর কাছে অবস্থান কনভেনশন ও মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত আমানতকারীদের টাকা ফেরত এবং এজেন্টদের সুরক্ষার দাবিতে আজকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় রাস্তা এবং রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটার্স অ্যান্ড এজেন্ট ফোরামের উদ্যোগে। ফলে সরকার আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব নিক এবং আজকে এজেন্টদের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, কারণ এজেন্টরা তো নিরপরাধ, এজেন্টরা কোনো দোষ করেনি, সরকারি লাইসেন্স নিয়ে সমস্ত কোম্পানি ব্যবসা করেছিল। ফলে আমরা চাইছি যে এজেন্টদের সুরক্ষার দায়িত্ব সরকার নিক। আমরা দলমত নির্বিশেষে সর্বস্তরে এজেন্ট, আমানতকারী এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষ সকলকেই আমরা বলছি, আজকে এজেন্ট আমানতকারী সংঘর্ষ নয়, আজকে সকলের স্বার্থে টাকা ফেরতের দায়িত্ব সরকার নিক। এবং আগামী 30 আগস্ট মুখ্যমন্ত্রীর কাছে আমরা কয়েক লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা জমা দেবো। রানী রাসমণি রোডে অবস্থান হবে। জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। বাথরুমের ট্যাঙ্কের জল দিয়ে স্কুলের মিড ডে মিল রান্না করে ছাত্রদের খাওয়ানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মল্লিক চক অমৃত স্মৃতি হাই স্কুলের ঘটনা। প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। প্রধান শিক্ষককে উদ্ধার করতে এলে নন্দকুমার থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। বাথরুমের ট্যাঙ্কের জল দিয়ে স্কুলের মিড ডে মিল রান্না করে ছাত্রদের খাওয়ানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মল্লিক চক অমৃত স্মৃতি হাই স্কুলের ঘটনা। আজকে জল নিয়ে বেশ কিছুদিন সমস্যা চলছিল। এখানে 2টো সাবমার্সিবল আছে, একটা আছে পূর্ব দিকে, একটা আছে পশ্চিম দিকে। এবার দুটোতে যে ইলেকট্রিক লাইনটা আছে, 2টো আলাদা লাইন থেকে আসে। পূর্ব দিকের যে সাবমার্সিবলটা ওটা লাইন ছিল, তাই ওখানে জল ছিল। পশ্চিম দিকের যে সাবমার্সিবলটা ওটা লাইন ইলেকট্রিক ছিল না, সেই জন্য জল ছিল না। এবার এই ঘটনাটা বেশ কয়েকদিন ধরেই চলছে। এর আগেও হয়েছে, হয়তো ছুটি দিয়ে দিতে হয়েছে। কিন্তু আজকে একটা সমাধান চাওয়া হয়েছিল যে যদি কোনো জেনারেটর বা কোনো কিছুর ব্যবস্থা করে ওই দিকের জলের লাইনটা, ছাত্রদের জলের লাইনটা ঠিক করে দেওয়া যায়। প্রধান শিক্ষক তারাপদ সিটের বিরুদ্ধে অভিযোগ 1 মাস ধরে স্কুলে পানীয় জলের সমস্যা রয়েছে।
এত সংখ্যক ছাত্রছাত্রী একসাথে বদলে যাচ্ছে। তাহলে কি আপনি আপনার দোষ স্বীকার করে নিচ্ছেন নাকি? এত স্টুডেন্ট, এত দিনের অভিযোগ, আলোচনা হবে, আলোচনা করে সমস্ত কথাবার্তা বলা হবে, এর বেশি আমি কিছু। না, আজকে কি হয়েছে, কি কিসের জন্য এত সব কিছু? স্কুলের ইন্টারনাল ব্যাপার, সেগুলো ছাত্রছাত্রীদের সঙ্গে গার্ডিয়ানদের সঙ্গে আলোচনা নিশ্চয় করবে, আলোচনা করে মিটে ফেলবো। আসবে স্কুলের ইন্টারনাল ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে বলতে ক্ষতি কি হবে? কি হঠাৎ স্টুডেন্টরা এতটাই এর বেশি আমি কিছু বলতে পারছি না। তাহলে কি আপনার দোষটা আপনি স্বীকার করে নিচ্ছেন নাকি? দোষ কেন স্বীকার করবো? আলোচনা থাকলে সে দোষ থাকবে কেন? না, আলোচনা থাকলে এতজন স্টুডেন্ট আপনার বিরুদ্ধে এর বেশি একটা কথা বলতে পারবো না। যেখানে আলোচনা হবে, আলোচনা ফলস্বরূপ মঙ্গলবার সকাল 11টা থেকে প্রধান শিক্ষককে রুমে তালাবন্দি করে বিক্ষোভ দেখানো হয়। তো উনি 2005 সালেই এসছেন, তারপর থেকে ওনার বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে স্টাফের সঙ্গে কখনো মতানৈক্য হয়নি। বিভিন্ন ক্ষেত্রে স্টাফের সঙ্গে বিভিন্ন অবমাননা করেন এবং আমার একটা স্টাফ চলে গেছেন, কাউকে বলছেন 1 সপ্তাহ পরে আসুন অ্যাটেস্টেড করতে। ফলে এই সমস্যাটা দীর্ঘদিনের এবং উনি সঠিক সময়ে আসেন না, এবং যদিও বা কিছু সময় আসেন, তিনি ধরুন এলেন হয়তো 12টায়, উনি লিখলেন কন্যা না 10:50, এবং উনি একজন প্রধান শিক্ষক, তিনি কোথায় কন্ট্রোল করবেন, পরিবর্তে উনি কী করে আগে থেকে পালিয়ে যান, ক্লাসও নেন না। আর এই ক্লাস নেওয়া বা আপনি যদি ব্যবহারটা দেখেন, আপনি যদি ছাত্রদেরকে একটু খোঁজ নেন বা লোকাল গার্ডিয়ানদের, যেটা আমি বলতে চাইছিলাম, তাহলে দেখবেন উনার পক্ষে বোধহয় কতজন ছাত্র সাপোর্ট করে আমি তো জানি না। প্রধান শিক্ষকের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। নন্দকুমার থানার পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। আমাদের স্কুলে কিছু সমস্যা রয়েছে, কিন্তু এইচএম আমাদের সমস্যা করেনি। আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, টিচারদের সাথেও খারাপ ব্যবহার করে। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন জমা দেইনি। অ্যাপ্লিকেশনে লিখেছিলাম যে নানা রকম সমস্যা হয়। আর মানে সমস্যাগুলো কি কি একটু বলেন? সমস্যাগুলি পঠন পাঠনের সমস্যা, যেমন টিচার একজন টিচার না হলে তার বদলে কেউ আসেনি। তারপর ক্যান্টিনের সমস্যা, কোনো স্কুলে ক্যান্টিন নেই, আমরা রোড ক্রস করে যাই, মেয়েদের নানা রকম সমস্যা হতে পারে। এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মরলে বাঁচলে তাতে এইচএমের কোনো দেখা দরকার নেই। মন্দারমণিতে দুর্ঘটনার পর সতর্ক হলো প্রশাসন। সমুদ্রে নামার আগেই কড়ান পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। ওয়াচ টাওয়ারে নজরদারির ব্যবস্থা দুপুরের পর থেকে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। নজরদারি চালানো হচ্ছে সৈকত জুড়ে। মন্দারমণিতে দুর্ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে প্রশাসনের তৎপরতার ছবি চোখে পড়ল। কোনো গাড়িকেই সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। যে প্রশাসন বাধা দিচ্ছেন গাড়ি সিবিজে না আসার জন্য, না নামানোর জন্য, এই কারণে যে পর্যটকরা এসে সমুদ্রের জলে গাড়ি চালাচ্ছেন, ওই গাড়ি চালানোর ফলে বিভিন্ন রকমের দুর্ঘটনা ভোগ হচ্ছে, যার জন্য প্রশাসন বাধা দিচ্ছেন। সমুদ্রে নামার আগেই পুলিশি কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হচ্ছে মন্দারমণিকে। ওয়াচ টাওয়ারে নজরদারির ব্যবস্থা, এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। দুপুরের পর থেকে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। অবশ্যই না, এটা করে অবশ্যই প্রশাসন ঠিক কাজ করেছে। এটা আগে থেকেই করা দরকার ছিল। একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তারপরে করেছে, অবশ্যই ঠিক কাজ। রাস্তা না থাকার জন্য সমুদ্র তটেই গাড়ি চালানো হতো, মত গাড়ি চালকদের। অন্যদিকে জেলাশাসক রশ্মি কমল বলেন, গত উইকে মিটিং করেছিলাম, একটা গ্রিন ট্রিবিউনালের একটা নির্দেশ ছিল যে উনি গ্রিন ট্রিবিউনাল জানতে চাইছিল যে ডিএম আর এসপি কী করছেন, তা নিয়ে আমরা মিটিংয়ে বসেছিলাম। আর গতকাল যেহেতু একটা অ্যাক্সিডেন্ট একটা হয়েছে, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি। আমরা একটা হচ্ছে যে একটা চ্যানেল করে বাসের বেড়া দিয়ে আমরা পিছন থেকে একটা রাস্তা, টেম্পোরারি রাস্তা, যতক্ষণ পিছনে রোড কমপ্লিট না হয়ে যায় আমরা একটা টেম্পোরারি রাস্তা করব। সেকেন্ড, একটা বিচে যাওয়ার যে মেন রোড আছে, এখান থেকে বিচে যাওয়া যায়, ওখানে একটা ড্রপ গেট করব। যেখানে আপনার ওয়াচ টাওয়ার আছে ওখানে একটা সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। আর প্লাস আমাদের ডিএসডিএকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে কি ওরা যেতে পিছন থেকে যে রোড আছে তাড়াতাড়ি কমপ্লিট করে। ওখানে জমির সমস্যা কিছু রয়েছে, কিন্তু আমরা ওটাকে চেষ্টা করছি তাড়াতাড়ি মিটে যায় আর 2-3 মাসের মধ্যে যাতে কমপ্লিট করে যায়।
এই যে বিচের ওপর দিয়ে যে গাড়ি চলাচল করে তাতে একটা বোর্ড ছিল, তাও পুলিশ দেখছে না, যে জন্য অ্যাক্সিডেন্টটা হলো, কি মনে করছেন? না, এখন আমরা তো টোটাল ব্যান তো ছিল না, অ্যাজ পার নোটিফিকেশন যে ছিল একটু রেস্ট্রিক্টেড করা হচ্ছিল, যেহেতু আমরা বলেছিলাম কি ভিলেজার্স ফিশারম্যান যে আছে ও গ্রামের ওখানে আর কোনো রাস্তা নেই যেখান থেকে ওরা যেতে পারে, সো একটু পার্শালি রেস্ট্রিক্ট করা হয়েছিল। আর রাত্রিবেলা সেটা তো টোটালি ভায়োলেশন হয়েছে। আমরা ওখানে পুলিশকে অলরেডি বলা হয়েছে ওদের 24 আওয়ার্স ভিজিল রাখতে এবং সিসিটিভি ক্যামেরা বসিয়ে। জাহাঙ্গীর বাদশাহ ও সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার শিলাবতীর বাঁধ ভেঙে প্রায় 25টি গ্রাম প্লাবিত হয়ে গেল। 50,000-এরও বেশি মানুষজন জলবন্দী হয়ে পড়ে। চন্দ্রকোনার শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে দুই জায়গায়, যদুপুর এবং কালাকড়ি গ্রামে। জল বাড়ল শিলাবতী, কংসাবতী, কেঠিয়া সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক নদীতে। মূলত নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি ও মুকুটমণিপুর সহ একাধিক জলাধার থেকে ছাড়া জলেই এই পরিস্থিতি। সেখানে 3টে বাঁধ ভেঙেছে, 3 নম্বর বসনছড়াতে। আরও অন্যান্য জায়গায় বাঁধ ভাঙার খবর আসছে। ব্যবস্থা কিছু নিয়েছেন? হ্যাঁ, ব্যবস্থা চেষ্টা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় জেলায় বা SDO সাহেবকে জানিয়েছি। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত মেরামত করা যায়। 30 থেকে 40টা গ্রাম প্লাবিত এই মুহূর্তে এই বাঁধটা ভাঙার জন্য। এমনিতেই তো বেশিরভাগ অংশ আমাদের চন্দ্রকোনার ভববন্ধুর 1, 2, বসনছড়া 3, বান্দিপুর 1 এগুলো জলের তলায় প্রচণ্ড বৃষ্টি হলেই থাকে। তার উপরে ডিভিসির অকস্মাৎ বৃষ্টিতে আরও ক্ষতি হয়েছে জল ছাড়াতে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্রায় 25টি গ্রাম প্লাবিত হয়ে যায়। 50,000-এরও বেশি মানুষ জলবন্দী অবস্থায় রয়েছে। 50 থেকে 60 ফুট তো ফেটেছিল, আমি খবর পেয়েছিলাম, এসে দেখছি সেটা আরও বেড়েছে। তো এখানে অ্যাকচুয়ালি এনার্জি থেকে আমাদের কাজ করার একটা প্ল্যানিং আছে, কিন্তু সেই প্ল্যানিংটা আমার মনে হচ্ছে এই যা ভাঙন হয়েছে ওইটা দিয়ে হবে না। এখানে আমরা ওই জন্য এখান থেকে জেলা বা সাব ডিভিশনে একটু কথাবার্তা বললাম, যাতে এখানে ইরিগেশন দপ্তর থেকে টিম আসে এবং এসে এখানে যে ড্যামেজটা হয়েছে সেটা শক্তপোক্তভাবে বাঁধাতে হবে। মানে এনার্জির কাছে তো মাটি দিয়ে কাজ হয়, ফলে অতটা পোক্ত হচ্ছে না এখানে। গতবারও আমাদের অনেক টাকার কাজ হয়েছিল এখানে, কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন আমি ভেঙে গেছে, ফলে ইরিগেশন থেকে কাজটা শক্তভাবে করাতে হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মন্দারমণি সৈকতের কাছে দাদন পাত্রবার মৎস্যখটির চরে ভেসে এলো এক ব্যক্তির মৃতদেহ। সোমবার সকালে জোয়ারের টানে পচাগলা দেহটি ভেসে আসে। মন্দারমণি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, তবে পরিচয় জানা যায়নি ওই ব্যক্তির। মন্দারমণি সৈকতের কাছে দাদন পাত্রবার মৎস্যখটির চরে ভেসে এলো এক ব্যক্তির মৃতদেহ। সোমবার সকালে জোয়ারের টানে পচাগলা দেহটি ভেসে আসে। বিবস্ত্র ওই দেহের সামুদ্রিক প্রাণীর কামড়ের ক্ষত চিহ্ন ছিল বলে স্থানীয় মৎস্যজীবীরা জানান। মন্দারমণি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, তবে পরিচয় জানা যায়নি ওই ব্যক্তির। মোড়া মানে নদী করে ভেসে এসছে, আমরা চিনতে পারছি না, পৌঁছে গেছে, এই চেনা যাচ্ছে না মোটামুটি। কি মনে হয় লোকাল কেউ? লোকাল চেনা যাচ্ছে না মোটামুটি, লোকাল কিনা চেনা যাচ্ছে না মোটামুটি। বাইরের থেকে কোত্থেকে এসে টলার ফলার ডুবে যাচ্ছে চিনতে। জাহাঙ্গীর বাদশাহ ও সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বেলদা শহরে বেলদা থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দীঘাগামী বাস উল্টে আহত হলো 40 জন। আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থা 5 বাস যাত্রীর। বাসটি কেশপুর থেকে দীঘা যাচ্ছিল। বাস চালক পলাতক। বাস উল্টে যাওয়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ আসে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। রবিবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির 8তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো কোলাঘাটের দেউলিয়া হিরারাম হাই স্কুলে। বিদ্যালয়ে পাসফেল চালু করা, শিশু শ্রেণীর নির্দিষ্ট পাঠ্য বই চালু, ট্রেনিং প্রাপ্তদের শিক্ষক পদে নিযুক্ত সহ একাধিক দাবিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির 8ম বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কোলাঘাটের দেউলিয়া হাই স্কুলে।
প্রথম শ্রেণী থেকে পাশ ফেল ও চতুর্থ শ্রেণীতে সেন্টার পরীক্ষা চালু, বিজ্ঞান ভিত্তিক সিলেবাস ও শিশু শ্রেণী নির্দিষ্ট পাঠ্য বই চালু, ট্রেনিং প্রাপ্তদের শিক্ষক পদে নিযুক্ত, বকেয়া ডিএ প্রদান সহ একাধিক দাবিতে রবিবার কোলাঘাট ব্লকের দেউলিয়া হীরারাম হাই স্কুলে সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪৫টি চক্র থেকে শিক্ষক প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সভাপতি কার্তিক সাহা, সহসভাপতি অজিত হোড়, সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা সহ বিশিষ্টরা। আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সরকারি কর্মসূচি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিপিটিএ, এমনটাই জানালেন জেলা সম্পাদক সতীশ সাহু। আমাদের সম্মেলনের ইস্যু হচ্ছে আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে সরকারি যে শিক্ষক দিবসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে বর্জন করে প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু এবং সমস্ত পিটিটিআই শিক্ষার্থীদের শিক্ষক পদে নিযুক্ত, বিজ্ঞান ভিত্তিক সিলেবাস চালু, চতুর্থ শ্রেণী শেষে সেন্টার পরীক্ষা চালু, সেই সঙ্গে সঙ্গে আগামী ২৪, ২৫, ২৬শে অক্টোবর সমিতির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষক দিবসের আন্দোলন, রাজ্য সম্মেলন, সেই সঙ্গে সঙ্গে শিক্ষার দাবিতে তার পাশাপাশি রাজ্য সরকার যে পে কমিশন লাগু করেছে, সেই পে কমিশনকে আরও সময়সীমা যে পিছিয়ে দিয়েছে, সেই সময়সীমা পিছিয়ে দেওয়ার প্রতিবাদে অবিলম্বে পে কমিশনকে কার্যকর করা এবং কেন্দ্রীয় সরকারের সমহারে মহার্ঘ ভাতা প্রদান সহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরের দিনেই পেনশন প্রদান সহ কয়েক দফা দাবিতে আমাদের আজকের এই সম্মেলন। এই সম্মেলন আমরা দেউলিয়া হীরারাম হাই স্কুলে আজকে অনুষ্ঠিত করছি, ৮ম বার্ষিক পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। সোমবার ময়না আদর্শ শিক্ষায়তন স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠান। পরিচালনায় ছিল সম্প্রীতি উৎসব কমিটি। এটি তাদের প্রথম বর্ষের উদ্যোগ। সোমবার ময়না থানার ময়না আদর্শ শিক্ষায়তন স্কুল ময়দানে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। পরিচালনায় ছিল সম্প্রীতি উৎসব কমিটি। এবারের পুজো কমিটির প্রথম বর্ষের উদ্যোগ। অন্যান্য গ্রামের অধিবাসীদের এই শারদীয় উৎসবে অংশগ্রহণ করেছে। এটা এই প্রথম বছর। আমাদের পুজোর নাম হচ্ছে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, দুর্গোৎসব পরিচালনায় সম্প্রীতি উৎসব কমিটি। এটা আমাদের প্রথম বছর। এই কয়েকটি গ্রাম ছাড়াও অন্যান্য গ্রামের সব উৎসাহী মানুষ আমাদেরকে যথাযোগ্য সাহায্য করবেন বলেছেন। নবদুর্গা আছে প্রতিমার উপরে, বাঁশকাঠির উপর হচ্ছে। জানা গেছে এখানকার প্রতিমা ৯টি রূপে অর্থাৎ নবদুর্গা রূপে পূজিত হবেন। প্যান্ডেলে থাকছে বাঁশকাঠির কারুকার্য। আহ্বান জানাচ্ছি আমাদের এই পূজায় সামিল হওয়ার জন্য। এটা আমাদের নতুন বৎসরের উৎসব। ২০০০ গ্রাম বাদে অন্যান্য পাশের গ্রামগুলি উৎসাহের সঙ্গে হাজির হন, তার জন্য আমরা সবাইকে আহ্বান করছি। এবং আজকে আমাদের খুঁটি পূজা উৎসব অনুষ্ঠিত হলো এবং এই সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের এবারের পুজোর বিশেষ আকর্ষণ হবে নবদুর্গা। সেই সঙ্গে আমাদের প্যান্ডেল হচ্ছে থিমের উপরে বাঁশকাঠি এবং আলোকসজ্জা, বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অসিত বেরাও, যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। রবিবার সন্ধ্যায় তমলুক থানার কাকগেছিয়া বাজারের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় জখম হয়েছেন ১০ জন যাত্রী। জানা গেছে ওই বাসটি মেছেদা থেকে হলদিয়া যাচ্ছিল।
আজকেই তিনটা সকাল থেকে এইখানে সিরিয়াস কারো কিছু হয়নি তো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।